গত সোমবার ফল প্রকাশের পর বঙ্গে গেরুয়া ঝড় উঠেছে। নদিয়ার করিমপুর ৭৭ নম্বর বিধানসভাতেও বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই বিধানসভার অধীন দোগাছি গ্রামের বাসিন্দা সৌমিত্র ঘোষ তৃণমূলের বিদায়কালে মাথার চুল কামিয়ে করলেন অভিনব প্রতিবাদ। বললেন, অনেক বছর ধরেই বিজেপির সঙ্গে যুক্ত তিনি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে ৩ বার মার খেয়েছেন, কিন্তু তাও বিজেপির হাত ছাড়েননি। তাই তার সংকল্প ছিল তৃণমূল করিমপুরের মাটি থেকে যেদিন হারবে সেদিন তৃণমূলকে ধিক্কার জানিয়ে শ্রাদ্ধের অনুষ্ঠান হবে। আর তার এই অভিনব প্রতিবাদে পাশে ছিলেন বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। প্রথম থেকে যখন আমি বিজেপি পার্টিটা করি, ভারতীয় জনতা পার্টি, তখন থেকে আমার উপর প্রচুর অত্যাচার এসেছে। আমি তিনবার মার খেয়েছি। এই যে জঞ্জাল নামক তৃণমূল, এই তৃণমূল দলটা আমার উপর প্রচুর অত্যাচার করেছে। সেই অত্যাচারিতে জর্জরিত হয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই ভারতবর্ষের মাটি থেকে এবং পশ্চিম বাংলার মাটি থেকে এবং করিমপুরের মাটি থেকে যেদিন এই জঞ্জাল, তৃণমূল নামক জঞ্জালটা বিদায় হবে, সেদিন আমি এই আমার মাথার চুলটা আমি দান করব, আমি নাড়া করব এবং তৃণমূল নামক জঞ্জালের শ্রাদ্ধ অনুষ্ঠান করব। আজকে গত 4 তারিখে আমার মনের সেই আশা পূর্ণ হয়েছে। আমি খুব আনন্দের সহিত আমার এই যে 2-3 বছর 4 বছরের রাখা চুলটা আমি আজকে দেশের জন্য উৎসর্গ করলাম। আর এই তৃণমূল নামক জঞ্জালটাকে সরিয়ে দেওয়ার জন্য এই শ্রাদ্ধানুষ্ঠানটা আমি করলাম। গোটা পশ্চিম বাংলায় বিজেপির জয় জয়কার। সংকল্প পূরণ সৌমিত্র ঘোষের আনন্দ উদযাপনে মাথার চুল কামালেন। সেই চুল আবার দান করলেন সারা পশ্চিমবঙ্গ তথা করিমপুরবাসীর উদ্দেশ্যে। 15 বছরের স্বৈরাচারী শাসনের অবসানে স্বস্তি ফিরল নদিয়ার করিমপুরে। নদিয়া থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।